এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.2 16 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলা যায়, সমান্তর পদ্ধতি 3 নির্ণয় করো যার তৃতীয় পদ কত 16 এবং সপ্তম পদটি পঞ্চম পদ থেকে কত বেশি 12 বেশি। ঠিক আছে, তো এটা কিভাবে করবে দেখো। এখানে কি কি দেওয়া আছে, তৃতীয় পদ মানে কত a3 মানে কি, a3 কে কিভাবে লেখা যায়, a3 মানে হচ্ছে a প্লাস n মাইনাস 1 মানে কি n এর ভ্যালু হচ্ছে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2b ইকুয়াল টু কত 16। ঠিক আছে, আরেকটা কি, এবং আরেকটা কি দেওয়া আছে, আরেকটা হচ্ছে দেখো এটাকে 1 নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, আরেকটা কি দেওয়া আছে দেখো, সপ্তম পদটি পঞ্চম পদ থেকে 12 বেশি মানে সপ্তম পদ a7 মাইনাস সপ্তম পদটি পঞ্চম পদ থেকে a5 ইজ ইকুয়াল টু কত 12 বেশি। তো এখানে a7 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, a7 ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 মানে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 কে d, এরপর হচ্ছে মাইনাস a প্লাস 5 থেকে 1 বিয়োগ করলে সিম্পল 4d। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 12 বা বা এখানে কত a প্লাস 6d মাইনাস a মাইনাস 4d ইজ ইকুয়াল টু 12। এখানে প্লাসে মাইনাসে বাদ, এরপর কত এখানে 6টা d থেকে 4টা d বিয়োগ করলে কত 2টা d থাকবে ইজ ইকুয়াল টু 12। তো এখানে d এর ভ্যালু কত, 2 দিয়ে 12 কাটলে 6, সুতরাং d ইজ ইকুয়াল টু কত, d ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, এবার 6টা 1 নম্বর সমীকরণে বসাও, তাহলে d ইজ ইকুয়াল টু 6 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তো এখানে d ইকুয়াল টু 6 যদি বসায়, সুতরাং কি আসবে দেখো, এখানে কত a মানে a এর ভ্যালু আমরা জানি না, প্লাস d এর ভ্যালু কত পাবো 6, তাহলে 6 বসালে 6 দুগুণে কত হয়ে যাবে 12, 12 ইজ ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু কত আসবে 16, এদিকে 16 আছে আর এদিক থেকে যদি 12 আসে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে 16 মাইনাস 12, 16 থেকে 12 বিয়োগ করলে কত 4। ঠিক আছে, তো এখানে দেখো, তো এবার শুধু সমান্তর পদ্ধতিটা কি হয়ে যাবে, সুতরাং সমান্তর পদ্ধতিতে যেটি কি হয়ে যাবে, প্রথম পদ হচ্ছে এ মানে কত 4, সাধারণত কত 6, তাহলে 4 এর সাথে 6 যোগ করলে কত 10, এরপরে 10 এর সাথে 6 যোগ করলে 16, এরপরে 16 এর সাথে 6 যোগ করলে কত 22। ঠিক আছে, ডট ডট ডট, এটাই অ্যান্সার।